আমার দয়ার নবীজি বলেন, আমার উম্মত শোনো, আমার আল্লাহ পাক তার গোটা রহমতটাকে 100 ভাগ করে একটা ভাগ রহমত তামাম সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই একটি ভাগ দয়া পেয়ে, রহমত পেয়ে, করুণা পেয়ে মানুষ মানুষকে স্নেহ করে, ভালোবাসে, বাপ তার সন্তানকে লালন পালন করে। কিয়ামতে যখন কঠিন ময়দান চলে আসবে, ওই কঠিন ময়দানে আল্লাহ পাক যখন বিচারক হবেন, কাজী হবেন, আমার আল্লাহ পাক গোটা তার কাছে গচ্ছিত 99 বা তার সাথে আরো 1 ভাগ, গোটা 100 ভাগ রহমত দিয়ে আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে মাফ করতে থাকবে। আপনি কি মনে করছেন যে আল্লাহ খালি আমাদেরকে দোজখে দেবার ওসিলা খুঁজে? না না, আমার আল্লাহ ওইরকম না যে আল্লাহ খালি আপনাকে কেমনে দোজখে ঢুকানো যায় এটা তালাশ করবেন। না না না, আল্লাহ তালাশ করবেন কিয়ামতের দিন আমার বান্দাকে কেমনে জান্নাত দিয়ে দেওয়া যায়। এজন্য তো আপনাকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতের বাগানে বসিয়েছেন। আল্লাহ যদি আপনাকে বাঁচাতে না চাইতেন, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করতে না চাইতেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ট্রেনে ট্রেনে জান্নাতের বাগানে বসাতেন না, ঘুরাইতেন ফিরেতেন, আশেপাশে রাখতেন, তুই থাক ওই দিক বসে। আমি যাদেরকে চুজ করি, আমি যাদেরকে পছন্দ করি, আমি যাদেরকে মনোনীত করি, আমি আল্লাহ পাক আমার জায়গাগুলিতে তাদেরকে ঢুকাইয়া দেই। মসজিদে ঢুকার সুযোগ সবাই পায় না। মসজিদ কার ঘর ভাই? সবাই বলেন, মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর কেমন ঘর জানেন? মসজিদ আল্লাহ পাকের একটা বিশেষ ঘর। আমার রাসূল বলছেন, মসজিদ আল্লাহর ঘর, যারা মসজিদে প্রবেশ করে তারা আল্লাহর মেহমান হয়ে যায়। আর মেজবানের দায়িত্ব হলো মেহমানের সমাদর করা। যদি মেহমান বাড়িতে আসে, মেজবান কি করে? তাকে সমাদর করে, আদর করে, যত্ন করে, ভালো ভালো খাওয়ায়। আমার রাসূল বলছেন, যারা মসজিদে ঢুকে তারা আমার আল্লাহর মেহমান হয়ে যায়। এজন্য আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বান্দাদেরকে মাফ করতে থাকবেন, ক্ষমা করতে থাকবেন, তখন মাফের সিরিয়াল দেখে দেখে, আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহ বলেন, মাফের সিরিয়াল দেখে দেখে ইবলিস শয়তান এসে লাইনে দাঁড়ায় যাবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, শয়তান মানুষের গোটা দেহটাকে দখল করতে চায়, গ্রাস করতে চায়। এই জন্য ক্যাপিটাল অফ হিউম্যান বডি, মানুষের শরীরে একটা রাজধানী আছে, মানুষের বডির একটা ক্যাপিটাল আছে, রাজধানী আছে। ওই রাজধানীটা মানুষের বাম স্তন 2 আঙ্গুল নিচে, চামড়া, হাত, এর ভিতরে এক টুকরা গোস্ত, যেটা ধরফর 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 করে, যেটাকে ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কালব। আমার রাসূল বলেন, ইবলিস শয়তান মানুষের বডির রাজধানীকে দখল করবার জন্য কালবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। আমার উম্মত শুনে রাখো, যতক্ষণ মানুষ আল্লাহ জিকির করে, জিকিরে থাকে, যতক্ষণ মানুষ আল্লাহর জিকির করে, ততক্ষণ শয়তান তার কালবে থাকতে পারে না, শয়তান ভেগে যায়। মানুষ যখন জিকির থেকে গাফিল হয়ে যায়, ফাওয়াসওয়াসা, তখন শয়তান আবার তার কালবে ওয়াসওয়াসা দিতে থাকে। এবার বলেন, তাহলে কালবের মধ্যে জিকির দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক, সূরা বাকারার আমার আল্লাহ পাক 52 নম্বর আয়াতের 152 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমার জিকির করো, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কুফরি করো না। তাহলে জিকির করার হুকুম কার? আল্লাহ। আচ্ছা, আক্রোশিক তিনি বলে, বাবা বেশি বেশি জিকির করো। তাহলে আমরা আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি বলেন? আল্লাহর কোরআনুল কারীম যেখানে জিকিরের নির্দেশনা দিয়েছেন,
আমি যদি শুধু এই আয়াতগুলি তেলাওয়াত করি তাহলে 2-3 ঘন্টা তেলাওয়াত করা যাবে, অনুবাদ করা যাবে। দুই একটা আয়াত আমি শোনাই দিই। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে মুমিনেরা, হে ঈমানদাররা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, উযকুরুল্লাহ, আল্লাহ পাক বলছেন সবাই তোমরা আমি আল্লাহর জিকির করো। কত পরিমাণ করবা? আমার আল্লাহ পাক বলছেন যিকরান কাসীরা, বেশি 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 পরিমাণ আমি আল্লাহর জিকির করো। আমরা করতে পারবো কি? আল্লাহ পাক বলছেন فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা আমি আল্লাহর জিকির করো কিয়ামান, দ্যাট মিন্স ইন ইংলিশ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। ওয়া কুউদান, দ্যাট মিন্স ইংলিশ সিটিং। ওয়ালা জুনুবিকুম, শুয়ে শুয়ে। আমার আল্লাহ পাক বলেন তোমরা নামাজ শেষ করে দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে জিকির করো। তাহলে বসে, দাঁড়িয়ে, শুয়ে জিকির করার হুকুম কার? আয়াতটা হলো সূরা নিসার 103 নম্বর আয়াত। আল্লাহর কোরআন 33 নম্বর সূরা 22 পারার অংশ, সূরা আহজাব 56 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হুকুম কার? অনুবাদ হলো, আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই, শিওরলি, অবশ্যই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে সালাত আদায় করেন। সালাতু আলান নবী শব্দটা হলো আরবি, এর ফার্সি হলো দরুদ পড়েন। আমার আল্লাহ পাক ঈমানদারদেরকে, মুমিনদেরকে ডেকে বলছেন, যারা মুমিন, যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর শানে দরুদ পড়ো। আয়াত শেষ হয় নাই, শেষ হইছে আয়াত? আমরা নবীকে সালাম বিলি করতে দাও। আমার আল্লাহ পাক বলেন সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়ো। আয়াত শেষ হয় না, আমার আল্লাহ সাথে সাথে বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। তাহলে নবীর শানে দুরূদ সালাম পড়া এটা কি বেদাত না আল্লাহর হুকুম? আল্লাহ হুকুম দিয়েছেন। এখন অনেক মানুষের চিন্তা, আপনারা যেমনে দুরূদ পড়েন এমনি পড়া যাবে না। কেমনে? ওই যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই, আপনি জিন্দেগিতে কি কোনো প্রমাণ করতে পারবেন যে এইভাবে দুরূদ পড়া যাবে না? এটা কোন ফতোয়া কিতাবে লেখা আছে? আপনি আন্দাজি বলতে পারেন, কিন্তু কোন ফতোয়া আর কিতাবে এটা দেখাতে পারবেন না। ভাইজান, অনেকে আমাদেরকে বলছে দুরূদ ইব্রাহিম ছাড়া আর অন্য কোনো দুরূদ পড়া যাবে না, বিদআত হবে। অথচ আমি তাদের নাম বলবো না, আমার কাছে বইগুলি আছে, তাদের বইয়ের মধ্যে লিখছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। এইভাবে নবীজির হামদ এবং দুরূদ শরীফ লিখছে। আমি আজীবন চ্যালেঞ্জ করলাম, এই শব্দে দুরূদ শরীফ জিন্দেগিতে কোন হাদিসে কেউ দেখাতে পারবে না। আপনি যদি আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা বললে যদি বেদাত হয়, তাহলে ওইটা বললে বেদাত হবে না কেন? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ।
বান্দারে মানুষ সৃষ্টি করেছি আমি, মানুষের নফসের মধ্যে মনের মধ্যে কি ওয়াসওয়াসা হয় এটা আমি জানি। ও বান্দারে তুমি আমাকে অনেক দূরে মনে করো, কিন্তু না 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 রে বান্দা, তোমার শাহী রব যত কাছে, আমি আল্লাহ পাক তোমার তার চাইতে আরো বেশি কাছে। কিন্তু এত শিক্ষক দরকার, একজন গার্ডিয়ান দরকার। তাকে ফার্সি ভাষায় বলা হয় পীর, আর আরবি ভাষায় বলা হয় শায়েখ মুর্শিদ, কোরআনের ভাষায় বলা হয় ওলি, সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকিন, মুহসিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আটরশি পীরের সামনে গজল গায়, আপনি আপত্তি করে বসছেন। দেলওয়ার হোসেন সাইদি সাহেবের সামনে যে গজল আছে, এটা আপনার চোখে পড়ে না? আপনি ইন্টারনেটে সার্চ দেন না, দেখেন সাইদি সাহেবের সামনে আপনি গজল বানাইছেন। আমি আর কাউকে ভাইরাল করতে চাচ্ছি না, আপনারা আজহারি সাহেবের সানবিদানি গজল বানাইছেন, আপনারা দেখেন সার্চ দিয়া। 2 লক্ষ হাদিসের হাফেজ, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব আলিয়া মাদ্রাসাতে পড়ানো হয়, কওমি মাদ্রাসাতে পড়ানো হয়। তিনার সংকলিত হাদিসের কিতাব জামিউস সাগীরের মধ্যে তিনি উল্লেখ করছেন, আমার দয়ার নবীজি বলছেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। কেউ যদি নবীদের আলোচনা করে ওটা হয়ে যায় ইবাদত, আর কেউ যদি সালিহিন আল্লাহর ওলিদের আলোচনা করে তাহলে আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। তাওয়ারিকে হাবিবে আলাম এর প্রথম পৃষ্ঠায় মুফতি এনায়েত আহমদ সাহেব লিখেছেন, এই কিতাব দলিলটি আমি পেয়েছি রিসালাতুল মুস্তারশিদিন কিতাবের মধ্যে। আল্লামা হারিস আল মুহাসাবি আজকে থেকে 1200 বছর আগে তার রিসালাতুল মুস্তারশিদিন কিতাবের মধ্যে লিখেছেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় সেখানে আমার আল্লাহর রহমত নাজিল হয়। বন্ধ করেন। আমার পীর বলতেন, আমি সেই কথার দিকে শেষ করে দিচ্ছি, আমার পীর বলতেন, বাবা দয়ার নবীর ভালোবাসা হলো প্রকৃত ঈমান। আমি আপনাদেরকে একটা কথা বলাইছিলাম, কার ভালোবাসা ঈমান? সবাই বলেন, কার ভালোবাসা ঈমান? নবীর ভালোবাসা ঈমান। এবার আলেম ভাইরা হাদিসে বুখারী পড়েন। এলাকায় যদি কোনো আলেম ভাইয়ের বাড়িতে মাদ্রাসায় হাদিসে বুখারী শরীফ কিতাব থেকে থাকে, বাংলাটার কথা বলছি না, অনুবাদ করাটার কথা বলছি না, মোবাইলে যেটা পাওয়া যায় ওটার কথা বলছি না, যেটা অরিজিনাল আরবি দেওবন্দি ছাপ, যেটা পড়তে গেলে একটু বড় যোগ্যতা লাগে, যেটার মধ্যে জের জবর পেশ দেওয়া নাই, ওই সহিহুল বুখারী শরীফের 6 নাম্বার পৃষ্ঠার শেষের লাইনের অর্ধেকের থেকে পড়া শুরু করেন, দেখবেন আজকে থেকে প্রায় 1300 বছরের কাছাকাছি হয়ে গেল হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবা আল বুখারী, তিনার বিশ্ববিখ্যাত আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহির মধ্যে সহিহ বুখারী শরীফের মধ্যে লিখে দিয়েছেন এইভাবে, বাবু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। নবী প্রেমরিদে সদা জলে যার কিবাম রহন সমন ভয় তার। আমার দয়াল নবীজির প্রেম ভালোবাসা মোহব্বত যার অন্তরে থাকে রে ভাই, ওই লোকটার মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, কবরে ভয় নাই, পুলসিরাতে তার ডর নাই। আমার নবী হাতে ধরে ধরে তাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। কেন নিয়ে যাবেন? যে আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে কিছু কথা বলে দিই। আমরা প্রথমে বলেছিলাম আমরা আল্লাহকে রাজি করতে চাই, আমরা আল্লাহকে খুশি করতে চাই, সব মানুষ আমার আল্লাহকে খুশি করতে চায়, জিন আল্লাহকে খুশি করতে চায়, সব ওলি আল্লাহরা আল্লাহকে খুশি করতে চায়, সব নবীরা আল্লাহকে খুশি করতে চায়, কিন্তু আমার আল্লাহ স্বয়ং আমার নবীকে খুশি করতে চায়। কিভাবে খুশি করতে চান ভালো করে শুনেন।
আমার নবী যখন কোন সমস্যায় পড়ে যেতেন, আমার নবীর যখন কোন মন খারাপ হয়ে যেত, আমার আল্লাহ পাক সাথে সাথে ওহী নাযিল করে আমার নবীর মনটা ভালো করে দিতেন। শুধু নবীর না, নবীর উম্মতের মন খারাপও আমার আল্লাহ সহ্য করতে পারেন না। নবীর ভালোবাসার জন্য নবীর উম্মতের মন খারাপ, এটাও আমার আল্লাহ সহ্য করেন নাই। একদিন নবীজি ওয়াজ করতেছেন, এ আমার উম্মতেরা সাহাবীরা শোনো, বনী ইসরাইলের এক লোক ছিল, এক আবেদ ছিল। এই ব্যক্তিটা সে 1000 মাসের মতো ইবাদত করছে, রোজা রাখছে, জিহাদ করছে, বন্দেগী করছে। সাহাবায়ে কিরামদের মন খারাপ, হুজুর আমাদের তো হায়াত কম, কেউ বাঁচে 60, কেউ 50, 70, 80। হুজুর আমরা 1000 মাস হায়াতেই পাই না, এত বন্দেগী করবো কেন? নবীর সাহাবীদের মন খারাপ, নবীজির মনটা একটু বেজার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমার নবীজি চুপচাপ হয়ে আছেন। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল রে যাও, আমার নবী এবং তার সাহাবীদের মন বেজার। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল রে সূরা কদর নাযিল করে আমার নবীর আর আমার নবীর সাহাবীর আর উম্মতের মনটা ভালো করে দে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। একটা আয়াতের শুধু অনুবাদ করি, আমার আল্লাহ জানাই দিলেন, হাবিব আপনাকে যে রাত দান করা হলো, ওই রাতে আপনার উম্মতেরা যদি একটা রাত বন্দেগী করে, আমি আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে বেশি সওয়াব আপনার উম্মতদেরকে দান করে দিব। আমার নবীজির উপরে কিছুদিন ওহী নাযিল হওয়া বন্ধ, নবীজির উপরে ওহী নাযিল হচ্ছে না কিছুদিন ধরে। মক্কার মানুষগুলো আমার নবীকে বলতে লাগলো যে নবী তার রব তাকে ছেড়ে চলে গেছে। কেউ বলতে লাগলো মুহাম্মদের কাছে যে জিনটা আসতো, ওই জিনটা মুহাম্মদকে ছেড়ে চলে গেছে, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাকের হাবিব একটু বিমর্ষ হয়ে পড়লেন। আমার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, জিবরাইল রে আমার নবীর মনটা একটু খারাপ, এই মুহূর্তে আমার নবীর উপরে সূরা দুহা নাযিল করে আমার নবীর মনটা ভালো করে দে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল الأولى ولسوف يعطيك ربك فترضى। শুধু একটা আয়াতের অনুবাদ আপনাকে শোনাই দিই। আমার আল্লাহ বলতে বলতে বললেন, হাবিব আপনাকে আপনার রব ছেড়ে যান নাই, আপনার পরকাল ভালো হবে। হাবিব গো, আমি আল্লাহ পাক আপনাকে এত দিব, এত দান করতে থাকবো, আপনি নবী যতক্ষণ না খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আমি আল্লাহ খালি আপনাকে দিতেই থাকবো। আপনাকে আমি খুশি করেই ছাড়বো। কিভাবে খুশি করেছেন একটু খেয়াল করেন। নবী আমার, হাদিসে মুসলিম শরীফ এসেছে, নবী আমার অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। কাঁদতে কাঁদতে 2 চোখের পানি পড়ে গাল ভিজলো, দাড়ি মোবারক ভিজলো, বুক মোবারক ভিজলো, নবীজি অঝর নয়নে কাঁদে। আমার আল্লাহ পাক জিবরাইলে, যা তো আমার নবীকে বল, নবী কাঁদে কেন? যদিও যেটাই সাহেব ফার্সি ভাষায় ওটাই পীর, তুমি লাউ চিনো কদু চিনো না। ফার্সি ভাষায় তাকে বলা হয় পীর। কেন দরকার, কেন দরকার? 1 মিনিটে শোনেন। আমাদের কালবের মধ্যে আল্লাহ পাওয়ার বিদ্যা আছে, মারিফত আছে। হাদিসে বুখারী শরীফের 7 পৃষ্ঠায় এসেছে, আমার নবী বলছেন, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মারিফাতা ফিল কলব। ইদানিং কিছু মানুষ কইছে মারিফত কারিফত না, খুলে বুখারী শরীফ। নবী আমার বলেন, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মারিফাতা ফিল কলব। আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে বেশি জানি আর চিনি। মারিফত হলো কলবের কাজ, মারিফত হলো কলবের জ্ঞান। তাহলে আমার ভাইয়েরা,
আপনি যদি ইংরেজি শিখতে চান ইংরেজির শিক্ষক দরকার, আপনি যদি অঙ্ক শিখতে চান অঙ্কের শিক্ষক দরকার, আপনি যদি কেমিস্ট্রি শিখতে চান কেমিস্ট্রি শিক্ষক দরকার, আপনি যদি বায়োলজি শিখতে চান বায়োলজির শিক্ষক দরকার, আপনি যদি ডাক্তার হতে চান ডাক্তারের কাছে যেতে হবে, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, আপনি যদি আল্লাহকে পাওয়ার বিদ্যা ইলমে মারিফত শিখতে চান তাহলে আল্লাহকে পাওয়ার বিদ্যা শিখানেওয়ালা আল্লাহর ওলির কাছে যেতে হবে। নবী আমার বলেন জিবরাইল আমি কাঁদি অন্য কোনো কারণে না, কারো কারণে না। জিবরাইল আমার কান্নার একটাই কারণ, আমার কান্নার আওয়াজ হলো উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি। উম্মতের ব্যথাই নবী আমার কান্দিত, আর কাফেরেরা ঢিলা পাথর মারি তো হায়রে দুশমনেরা ঢিলা পাথর মারি তো। আমার নবী বলে জিবরাইল আমার আল্লাহকে বলে দেন আমি কাঁদি আমার উম্মতের জন্য। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই হাসরের ময়দানে আমার উম্মতের ফাইনাল ফিনিশিং ফলাফল কি হবে আমি জানি না, আমার আল্লাহ পাক এখন আমাকে জানায় নাই। আমার উম্মতের ফয়সালা কেমন হবে রে জিবরাইল, আমি আল্লাহর কাছে এখনো ক্লিয়ারেন্সই পাই নাই। আমার আল্লাহ পাক সাথে সাথে হাদিসে কুদসি নাযিল করে দিলেন। আমার আল্লাহ বললেন জিবরাইল আমার নবীকে সান্ত্বনা দাও, আমার হাবিবকে জানায় দাও ও আমার হাবিব সানুরদিকা ফি উম্মতিক সানুরদিকা ফি উম্মতিক। ও হাবিব আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম কিয়ামতের দিন আপনার উম্মতের যেমন বিচার করলে আপনি নবী খুশি হবেন আমি আল্লাহ ওই রকম বিচার করে দিব। আপনার উম্মতের এমন বিচার হবে না যাতে আপনি বেজার হন। আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে কাঁদাবো না, অসন্তুষ্ট করবো না। আপনার উম্মতের যেমন ফয়সালা করলে আপনি হাবিব রাজি, আমি আল্লাহ ওরকম বিচার করে দিব, কথা দিলাম। মুসনাদ আহমদ শরীফে এসেছে নবীর কাছে আল্লাহ পাক দুটি প্রস্তাব দিলেন, বললেন জিবরাইল আমার হাবিবকে বলে দাও দুইটা প্রস্তাব আমি দেই, এই দুইটা প্রস্তাবের মধ্যে যে কোনো একটা প্রস্তাব আমার নবীকে মানতে হবে, যে কোনো একটা প্রস্তাব আমার নবী গ্রহণ করতে পারবে বলে দাও। নবীকে আল্লাহ পাক অপশন দিচ্ছেন, নবী যেটা চায় দুইটা প্রস্তাব নিয়ে যাবা, আমার নবী যেটা চায় ওটাই হবে। জিবরাইল বলো কি বলে পাঠিয়েছে আমার আল্লাহ? জিবরিল আমিন কয় হুজুর আমার আল্লাহ পাক প্রথম প্রস্তাব দিয়েছেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত পৃথিবীতে আসবে আমার আল্লাহ পাকের প্রথম প্রস্তাব হলো বিনা হিসাবে আপনার অর্ধেক উম্মতকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে, কোনো বিচার হবে না, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ পাক জান্নাত দিতে চান। জিবরাইল দ্বিতীয় প্রস্তাব কি রে? দ্বিতীয় কোন কথা দেখি আমার উম্মতের স্বার্থ কোনটায় আছে, আমার উম্মতের স্বার্থ যেখানে আমি নবী ওইটাই নিব। জিবরিল আমিন কয় হুজুর তৃতীয় প্রস্তাব হলো আপনাকে শাফাআত করার পারমিশন দেওয়া হবে, আপনি সুপারিশ করতে পারবেন। বলেন আপনি অর্ধেক উম্মত চান না সুপারিশ করতে চান? আমার নবী কয় জিবরাইল রে আমার আল্লাহকে বলে দে আমি অর্ধেক উম্মত চাই না, যদি আমি অর্ধেক উম্মত আমার আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেয় আমি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে থাকবো, বাকি অর্ধেক উম্মতের কি হবে আমার কোনো খবরদারি থাকবে না, এটা আমি চাই না। আমি চাই আমার উম্মতকে শাফাআত করতে,
আমি যেন আমার উম্মতকে শাফাআত করতে পারি। ও জিবরাইল, আমার আল্লাহকে বলে দাও আমি শাফাআত চাই। কেন চাই? যেন শাফাআত করে 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 আমি আমার সব উম্মত গুলিকে নিয়ে জান্নাতে যেতে পারি। আমি এই জন্য শাফাআত চাই। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক যখন হাসর মিজান কায়েম করে দিবেন, আমার আল্লাহ পাক যখন হাসরের ময়দান প্রতিষ্ঠা করবেন, তখন আদম নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, ইব্রাহিম নবী নফসি নফসি, ইসমাইল নবী আলাইহিমুস সালাম নফসি নফসি, मूसा नफसी, ईसा, नूह, सालेह, दाऊद अलैहिमुस सालाम, लाखेर ऊपर नबी, सब ओली, सिद्दीकीन, सालिहीन, मुमिन, मुत्तकीन, हशरेर मयदाने एकटा आवाज आसबे, लाख लाख, हजार हजार, कोटी कोटी, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন জবান থেকে একটি শুধু আওয়াজ আসবে, নফসি নফসি নফসি। ইব্রাহিম, মুসা, ঈসা, ইউনূস, হুদ, সালেহ, ইউসুফ, ইসহাক সব নবী বলবে নফসি নফসি। কিন্তু ব্যতিক্রম একটা জায়গা, মাকামে মাহমুদ, আমার আল্লাহ পাকের হাবিব সিজদায় পড়ে কাঁদবেন, আলাদা একটা আওয়াজ আসবে, শুধুমাত্র একটা জবান থেকে আওয়াজ আসবে, উম্মতি 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 উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সবাই কাঁদবে নফসি, আমার নবী কাঁদবে উম্মতি। অনেকক্ষণ চলে যাবে, আমার আল্লাহ বলবে ইরফা রাসাক, হাবিব মাথা উঠান, আর কাঁদতে হবে না, আমি রব খুশি। ইরফা রাসাক কুল তুসমা, হাদিসে বুখারী। হাবিব মাথা উঠান, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো। ইশফা, সুপারিশ করেন, তো সাফা, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আল্লাহ, আমার নবী বলবে আল্লাহ হাসরের ময়দানে আযাব মানুষের সহ্য হচ্ছে না, আল্লাহ আপনি দয়া করে আযাব ঠান্ডা করে দেন, আল্লাহ বিচার শুরু করে দেন। এটার নাম শাফাআতে কুবরা। আমার আল্লাহ পাক বলবেন আমি সবাইকে নফসি নফসি করাবো, সবাইকে নফসি নফসি বানাবো। যতক্ষণ আমার বন্ধু আমার সাথে কথা না বলবে আমি কাউকে কথা বলতে দিব না। আমার নবী যতক্ষণ আমার সাথে কথা বলবেন আমি কারো কথা শুনবো না। এটার নাম শাফাআতে কুবরা। আমার নবী যখন প্রথম সুপারিশ করবে তখন আস্তে আস্তে সব নবীরা, ওলিরা, সিদ্দিকিনরা, সালিহিনরা, মুত্তাকিনরা, হাফেজে কোরআনরা, মুহাক্কিক আলেমরা আল্লাহর দরবারে সুপারিশ করবে। নবী আমার বলবেন হাবিব ইশফা লিমান শিতা, হাবিব যাকে চান শাফাআত করে করে জান্নাতে নিয়ে যান। আমার নবী সুপারিশ করতে থাকবেন করতে থাকবেন। সূরা দুহা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কোরআন এসেছে। নবী যখন শাফাআত করতে থাকবেন আমার আল্লাহ জিজ্ঞেস করবেন আরাদিতা, ও বন্ধু আপনি কি খুশি হইছেন নাকি? কারণ হলো আমার আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ পাক আপনাকে এত দিব, আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে ছাড়বো। এজন্য আমার আল্লাহ জিজ্ঞেস করবে আরাদিতা, বন্ধু আপনি কি খুশি হয়েছেন? নবী দেখবেন এখনো সব উম্মতকে জান্নাতে নিতে পারেন না, বলবেন না আল্লাহ আমি এখনো খুশি না। আমার আল্লাহ পাক আবার দেখে বলবেন ইশফা লিমান শিতা, হাবিব যাকে চান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, আমি তো ওয়াদা দিয়েছি আপনাকে খুশি করে ছাড়বো।
নবী শাফাত করে উম্মতকে বেছে নিবেন। আমার আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, আর দিতা বন্ধু খুশি? নবীজি দেখবেন এখনো সব উম্মত জান্নাতে যেতে পারে নাই, খুশি হবেন না। আল্লাহ বলবেন ইসফালিমান সীতা বাছেন, বাছেন আপনার উম্মত বাছেন, হুজুর নিয়ে যান। নবী আমার সব উম্মত গুলিকে যখন জান্নাতে নিয়ে যাবেন, তখনও আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, আর দিতা বন্ধু খুশি? নবী দেখবেন এখন কোন উম্মত বাকি নাই, সব জান্নাতি। তখন আমার নবী বলবে, ইয়া রব রাদিতু, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। আমার নবীকে খুশি না করা পর্যন্ত আমার আল্লাহ খালি জিজ্ঞেস করতেই থাকবে, বন্ধু খুশি হয়েছেন? ওই নবীর উম্মত আপনি। এই যে বসে আছেন, এই যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ওই নবীর উম্মত আপনি। কি করে নবীকে ভুলে গেলেন? কি করে নবীর দুরূদ সালাম ভুলে যান? কি করে নবীর আদর্শ ভুলে যান? কি করে আমার নবীকে সালাম দিতে চান না? আপনি কি জানেন আপনি নবীকে ভুলে গেল, একটা মুহূর্ত নবী আপনাকে ভুলেন নাই। এখনো আমার মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজা পাকে কান লাগান, যদি কান লাগান, যদি ওই কান আপনার থাকে, আপনি শুনতে পাবেন আমার নবী এখনো রওজা পাকে কাঁদতেছেন উম্মতি উম্মতি বলে। এখনো আমার নবী কাঁদতেছেন, এখনো কাঁদতেছেন। কান লাগান মদিনায়, ওই কান যদি থাকে আপনি শুনতে পাবেন। নবী আমার হাদিসে বলেছেন, ওরে আমার উম্মত, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন আহমাদুল্লাহ ওয়া মা রাআইতু মিন শাররিন আস্তাগফিরুল্লাহ। উম্মতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে রওজা পাকে চলে যাব, চিন্তা করো না, পেরেশান হইও না, ভাবিও না, ওইটাও তোমার জন্য কল্যাণকর। কারণ তোমার আমলগুলি আমার কাছে যখন যাবে, আমি যদি দেখি ভালো আমল করতেছ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। যদি দেখি ভুলে পাপ করে ফেলেছো, আমি নবী কিন্তু তোমার গুনাহ মাফির জন্য রওজা পাকে কাঁদতে থাকবো। আমার ভাইরা, ওই নবীর প্রেমে পাগল হয়ে যান, ওই নবীকে পেয়ে যান। ওই নবীকে পাওয়ার জন্য ওই নবীর আদর্শ অনুসরণ করেন। কিন্তু আমি দুইটা কথা আপনাকে বলবো, এই দুইটা কাজ করলে আমার নবী বলবো এটা আমার উম্মত না। আমি কি কথা দুইটা বলবো ভাই? নবীজি এই এখন আমার দুইটা জিনিস স্মরণ হয়েছে, দুইটা কাজ করলে আমার নবী বলবেন এটা আমার উম্মত না। যদি কিয়ামতের দিন বলে ফেলে এটা আমার উম্মত না, তাহলে কি উপায় হবে? নবীজি একদিন মদিনাতুল মুনাওয়ারায় বাইর হয়েছেন বাজারে, বাজারে যা দেখতেছেন খেজুরের স্তূপ, খেজুরের ঢিপ লেগে আছে। নবীজি এক খেজুরের স্তূপের মধ্যে হাত ঢুকাই দিচ্ছেন। মুসনাদ আহমদ শরীফে হাদিস এসেছে, দেখেন উপরে শুকনা খেজুর, ভিতরে ভেজা খেজুর। নবীজি হাত দিয়ে বাইর করে দেখেন, কি ব্যাপার? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এরকম ব্যাপার। কি ব্যাপার? উপরে শুকনা ভিতরে ভিজা কেন? অজুহাত তো আমাদের আছেই। ওই লোকে বললো, হুজুর বৃষ্টি হয়েছে তো একটু ভিজে গেছে। নবী কয়, এই বৃষ্টি হইলে উপরে ভিজে না ভিতরে ভিজে? বুঝছি। নবীজি একটা কথা বলেছিলেন ওই দিন, মান গাসসানা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোঁকা দিবা ওটা আমার উম্মত না। এবার ভাবেন, এটা নিয়ে যান বেরিয়ে করে, মানুষকে ধোঁকা দিয়েন না। রাসূল বলছেন যে মানুষকে ধোঁকা দেয় ওটা আমার উম্মত না। আপনি ব্যবসা করতে যায় 1 কেজি মেপে দিয়েছেন, কিন্তু ওই লোকটা বাড়িতে যায় মেপে দেখে 900 গ্রাম অথবা 950 গ্রাম, 50 গ্রাম আপনি ধোঁকা দিয়ে বেড়ে দিয়েছেন। আপনি খাদ্যে ভেজাল দিয়েছেন, আপনি চালের সাথে পাথর মিশিয়ে বিক্রি করে দিয়েছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন। রাসূল বলছেন যে মানুষকে ধোঁকা দেয় ওটা আমার উম্মত না। রাসূলের উম্মত মানুষকে ধোঁকা দিতে পারে না। আপনি ওয়াদা করছেন, ওয়াদার খেলাফ করতে পারবেন না। লাস্ট কথা, আমার রাসূল বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, আমার রাসূল বলছেন ওটা আমার উম্মত না। এবার যুবকরা চিন্তা করো, মুরব্বিদের সাথে কেমন ব্যবহার করবা? রাস্তা দিয়ে চলো, গায়ে শক্তি আছে, বল আছে, এখন মনে করছো বুড়াটা একটা ধাক্কা দিয়ে চলে যাই, সম্মান দিচ্ছ না। তুমি ভাবিও না এখন তোমার গায়ে শক্তি আছে, যৌবন আছে, রক্ত গরম আছে, যে বুড়াকে আজকে তুমি ধাক্কা দিচ্ছ ওই বুড়ার গায়ে কিন্তু তোমার বয়সে তোমার চেয়ে বেশি শক্তি ছিল। সময় আসুক না, তোমার কি হয়, ওই বয়স তুমি পাও না, তারপরে বুঝবা। তুমি আজকে 10 কেজি 20 কেজি ধান মাথায় উঠাতে পারো না, কিন্তু এই বৃদ্ধ মানুষটা তার মাথায় করে 2-3 মণ বোঝা বহন করে নিয়ে গেছে একদিন।
তুমি আমি এক পোয়া গোস্ত খাইতে পারি না, এই বৃদ্ধ লোকগুলি এক সময় এক বৈঠকে বসে 1 কেজি 1.5 কেজি 2 কেজি গোস্ত খেয়ে ফেলেছে। ভাইরা আমার, ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি কথা বলে শেষ করতে চেয়েছিলাম, যেহেতু চিঠি চলে আসছে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে যা বললাম তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জলসাটা কেমনে কবুল হয়েছে